ভাবতে পারেন, আপনি যদি আজ থেকে খাবার খাওয়া বন্ধ করেন তাহলে ঠিক কতদিন বেঁচে থাকতে পারবেন? ১ সপ্তাহ, ২ সপ্তাহ, হয়তো ১ মাস। কিন্তু পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মাস নয়, বছর পর্যন্ত খাবার ছাড়াই বেঁচে থাকতে পারে। একটি পাখি টানা ১১৫ দিন না খেয়ে থাকে। একটি কুমির প্রায় ২ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে পরবর্তী খাবারের জন্য। আর একটি রহস্যময় গুহাবাসী প্রাণী, যার ক্ষেত্রে বিজ্ঞানীরা প্রায় ১০ বছর পর্যন্ত না খেয়ে বেঁচে থাকার প্রমাণ পেয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা কিভাবে এটা করে, আর মানুষ কেন এটি পারে না? চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি ক্ষুধার বিরুদ্ধে বিবর্তনের সবচেয়ে বিস্ময়কর রহস্য। হ্যালো বন্ধুরা, দেখছেন কোশ্চেন টাইমস, আর আমি বিল্লাল রয়েছি আপনাদের সাথে। প্রকৃতিতে বেঁচে থাকার জন্য শুধু শক্তিশালী হওয়াই যথেষ্ট নয়। অনেক সময় সবচেয়ে বড় শক্তি হলো শক্তি খরচ না করা। কিছু প্রাণী লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে এমন এক দক্ষতা অর্জন করেছে যা মানুষের কাছে প্রায় অবিশ্বাস্য মনে হয়। চলুন শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলোর একটি হলো আন্টার্কটিকা। এখানে বাস করে স্মার্ট পেঙ্গুইন। শীতকালে স্ত্রী পেঙ্গুইন একটি ডিম পাড়ার পর খাবারের সন্ধানে সমুদ্রে চলে যায়। এদিকে পুরুষ পেঙ্গুইনের কাঁধে পড়ে ডিম রক্ষা করার দায়িত্ব। সে ডিমটিকে পায়ের ওপর রেখে শরীরের উষ্ণতা আগলে রাখে। সমস্যা হইল, এই পুরো সময়ে সে খাবার খেতে পারে না। প্রায় ১০০ থেকে ১৫০ দিন পর্যন্ত সে উপবাস অবস্থায় থাকে। এ সময় তার শরীর ধীরে ধীরে জমিয়ে রাখা চর্বি ব্যবহার করে শক্তি উৎপাদন করে। বিজ্ঞানীরা দেখেছেন এই সময় তাদের বিপাক ক্রিয়াও কিছুটা কমে যায়, ফলে শক্তি খরচও কম হয়। অর্থাৎ পেঙ্গুইন শুধু ক্ষুধা সহ্য করে না, বরং নিজের শরীরকে শক্তি সাশ্রয়ের মোড়েও নিয়ে যায়। এরপরে হয়তো আপনারা শুনেছেন নাইল কুমিরের কথা। কুমির পৃথিবীর সবচেয়ে পুরনো জীবিত শিকারীর মধ্যে একটি। ডাইনোসরের যুগ থেকে তাদের পূর্বপুরুষরা টিকে আছে। কুমির ঠান্ডা রক্তের প্রাণী, এর মানে মানুষের মতো শরীরের তাপমাত্রা ধরে রাখতে তাদের অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয় না। তাই তাদের দৈনিক শক্তির চাহিদাও অনেক কম। একবার বড় কোনো শিকার করতে পারলে তারা দীর্ঘ সময় আর খাবার না খেলেও চলে। অনুকূল পরিবেশে বড় কুমির ১ বছরেরও বেশি সময় না খেয়ে বেঁচে থাকতে পারে। কিছু গবেষক মনে করেন বিশেষ পরিস্থিতিতে এই সময় আরও বৃদ্ধি পেতে পারে। কুমিরের জন্য এটি কোনো জরুরি অবস্থা নয়, বরং এটি তাদের স্বাভাবিক বেঁচে থাকার কৌশল। এরপর আসি আজকের ভিডিওর সবচেয়ে অবাক করা এবং রহস্যময় একটি প্রাণী, যার নাম হলো অলম। এটি ইউরোপের অন্ধকার গুহাগুলোতে বসবাসকারী এক ধরনের উভচর প্রাণী। অলমের চোখ প্রায় অকেজো, কারণ এটি এমন এক পরিবেশে বাস করে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায় না। গুহার ভেতরে খাবার অত্যন্ত সীমিত, তাই লক্ষ লক্ষ বছরের বিবর্তনে অলম এমন এক শরীর তৈরি করেছে যা অবিশ্বাস্যভাবে ধীরে শক্তি ব্যবহার করে। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন কিছু অলম বহু বছর খাবার ছাড়াই বেঁচে থাকতে সক্ষম হয়েছে, এবং অনেক ক্ষেত্রে এই সময় প্রায় ১০ বছর পর্যন্ত পৌঁছেছে। এটি সম্ভব হয়েছে তাদের অত্যন্ত ধীর বিপাক ক্রিয়ার কারণে। তারা খুব কম নড়াচড়া করে, খুব ধীরে বৃদ্ধি পায়, এমনকি তাদের হৃদস্পন্দন অনেক ধীর। অর্থাৎ অলম যেন সবসময় শক্তি সঞ্চয়ের মোড়ে থাকে। আর এটি মনে হয় প্রকৃতির তৈরি এক জীবন্ত পাওয়ার সেভিং সিস্টেম। কিন্তু এখন প্রশ্ন হলো, মানুষ কেন এমন করতে পারে না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কে। মানব মস্তিষ্ক শরীরের মোট ওজনের প্রায় ২%, কিন্তু এটি বিশ্রাম অবস্থাতেও শরীরের মোট শক্তির প্রায় ২০% ব্যবহার করে। আমরা সবসময় চিন্তা করি, চলাফেরা করি, শরীরের তাপমাত্রা স্থির রাখি। এসব কাজের জন্য প্রচুর শক্তির দরকার হয়। তাই খাবার না পেলে আমাদের শরীর দ্রুত সঞ্চিত শক্তি ব্যবহার করতে শুরু করে। আর এ কারণেই মানুষ কয়েক সপ্তাহের বেশি না খেয়ে টিকে থাকা খুব কঠিন। এখন আশ্চর্যের বিষয় হলো, ক্ষুধা সহ্য করার ক্ষমতা শুধু শক্তির প্রশ্ন নয়, এটি বিবর্তনের প্রশ্ন। সম্রাট পেঙ্গুইন শিখেছে অপেক্ষা করতে, কুমির শিখেছে শক্তি অপচয় না করতে, অলম শিখেছে প্রায় স্থির হয়ে থাকতে, আর আমরা মানুষরা বেছে নিয়েছি বড় মস্তিষ্ক, দ্রুত চিন্তা এবং স্বয়ংক্রিয় জীবন। হয়তো এ কারণেই আমরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘক্ষণ উপবাস করতে না পারা প্রাণী, কিন্তু আমরা সেই প্রাণী যে এই রহস্যগুলো বোঝার চেষ্টা করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এবং কোশ্চেন টাইমসের জানা অজানা আরও ভিডিও জানতে আমাদের কোশ্চেন টাইমস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন। ফিরে আসবো আরও একটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে। ধন্যবাদ।